মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি শ্যামলীর জন্য কি ফিল করো, তোমার কি অনুভূতি, আমি সেটা এখনো জানি না। তোমরা এতদিন একসাথে কাটিয়েছো, এক বাড়িতে থেকেছো, এতগুলো ডিফিকাল্ট সিচুয়েশন একসাথে ফাইট করেছো। তোমার শ্যামলীর প্রতি ফিলিং ট্রান্সফর্ম করেনি? আপনার তো মা নেই, আমার মতোই, তাই ওই বাড়িতে এসব কে করবে বলুন তো? সেই কারণেই তো জোড়াবাড়ি সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে, আমি দায়িত্ব নিয়ে নিয়েছি, সবকিছু এই বাড়িতে থেকেই হবে। ঠিক আছে, সবাই যখন চাইছে তখন আমরা পারফরমেন্স করব। তবে আমার একটা ছোট্ট শর্ত আছে, শ্যামলীকে গান গাইতে হবে, আর শ্যামলী যে গানটা গাইবেন আমরা সেই গানেই পারফরমেন্স করব। শ্যামলী, আপনি নিশ্চয়ই গাইবেন, আপনার নিশ্চয়ই কোনো আপত্তি নেই? নিশ্চয়ই, কেন গাইব না, নিশ্চয়ই গাইব। কেন আমার মনে হচ্ছে অনেকে যা করছে শ্যামলীকে দেখিয়ে করছে। ওর আর শ্যামলীর সম্পর্কটা কি এখন এতটাই স্বাভাবিক, নাকি ওদের রেশারেশিতে ভালোবাসার বলি হচ্ছি আমি? না না, আমাকে অনিকেতের সাথে আলাদা করে কথা বলতেই হবে। দরকার হলে বিয়ে এখানেই আটকে দেব, কোনোদিন বিয়ে করব না, কিন্তু আর কোনো ভুল সিদ্ধান্ত নেব না। আসতে পারি? অনন্যা, এসো। দিস ইজ মাই রুম। কিছু বলবে? হ্যাঁ, মানে হ্যাঁ বলো না। আমার কিছু বলার আছে অনিকেত। হ্যাঁ সেটা তো বলছি, বলো, কিছু হয়েছে নাকি? দেখো অনিকেত, আমি না কথা ঘুরিয়ে বা বানিয়ে বলতে পারি না। হ্যাঁ মানে ঘুরিয়ে বা বানিয়ে বলবে বা কেন? অনিকেত, তোমার সাথে আমার সম্পর্কটা না বেশ কমপ্লিকেটেড, আর খুব তাড়াহুড়ো করে পুরোটা হয়েছে। অনন্যা, বলছি কমপ্লিকেশনের তো কিছু নেই। অফকোর্স আছে অনিকেত। দেখো, এই ডিসিশনটা নেওয়ার আগে আমি শ্যামলীর সাথে খুব ডিটেলসে কথা বলেছি। হ্যাঁ, ওর স্ট্যান্ড পয়েন্টটা আমার কাছে খুব ক্লিয়ার। ওর এই সম্পর্কটা নিয়ে কি মতামত, কি পয়েন্ট অফ ভিউ, সেটা আমি জানি। কিন্তু তুমি কি চাও, তোমার কি পয়েন্ট অফ ভিউ, সেটা কিন্তু আমি জানি না। দেখো, আমার তোমাকে পছন্দ হয়েছে, তুমি আমাকে প্রপোজ করেছো, এই সুন্দর স্বপ্নটাকে না আমি ভাঙতে চাইনি, তাই এই বিয়েতে হ্যাঁ বলে দিয়েছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কতগুলো প্রশ্ন মাথায় ঘুরছে, আর অনেকে তার উত্তরগুলো আমার চাই। অনেকে
শ্যামলী আমাকে বলেছিল ওর তোমার উপর মায়ের সম্পর্ক, আর শ্যামলীর সাথে কথা বলে মিশে আমার ওর কথায় বিশ্বাস হয়েছে। কিন্তু অনেকে, তুমি শ্যামলীর জন্য কি ফিল করো, তোমার কি অনুভূতি, আমি সেটা এখনো জানি না। তোমরা এতদিন একসাথে কাটিয়েছো, এক বাড়িতে থেকেছো, এতগুলো ডিফিকাল্ট সিচুয়েশন একসাথে ফাইট করেছো, তোমার শ্যামলীর প্রতি ফিলিং ট্রান্সফর্ম করেনি? আর মানুষে তো তাই করে, বলো, ফিলিংস চেঞ্জ হয়, ট্রান্সফর্ম করে। অনেকে তোমার শ্যামলীর প্রতি কি ফিলিংস? হ্যাঁ, চুপ করে থেকো না অনিকেত, প্লিজ বলো, তোমার শ্যামলীর প্রতি ফিলিংসটা প্রেমে ট্রান্সফার হয়ে যায়নি তো? হ্যাঁ, কি বলো? দেখো, সত্যিটা আমার জানা খুব দরকার, তুমি প্লিজ বলো, তোমার মনে কি চলছে? আপনি আমাকে ভালোবাসেন স্যার? বুঝতে পারেন না মা, আমি আপনাকে ভালোবাসি, বিশ্বাস করতে পারেন না? কি ভাবছো অনিকেত? আমরা কোনো ভুল করছি না তো? তুমি নিজেকে কোনোভাবে কষ্ট দিচ্ছ না তো অনিকেত? এখনো কিন্তু আমাদের কাছে অনেক সময় আছে, অনেক কিছু আটকে দিতে পারি আমরা, তিনটে জীবন বাঁচিয়ে দিতে পারি। তাই বলছি, অনেকে ভেবে বলো, হ্যাঁ, দরকার হলে প্রশ্ন করো, নিজেকে বারবার প্রশ্ন করো, আর নিজের মনের গভীর থেকে যে উত্তরটা আসে, সেই সৎ উত্তরটা আমাকে দাও। আমার জন্য ভেবো না, জানো, এই ফ্যামিলি, সোসাইটি, সমাজ আমি পুরোটা সামলে নেব, কিন্তু আমাকে সৎ উত্তরটা দাও অনিকেত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।